আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা। আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে সেভেন কলেজের আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলছিলাম। তো কেমিস্ট্রির যে বিষয়গুলো সেটি অলরেডি আমরা আপনারা জানেন। তো এখানে একটা জিনিস আমি আসলে ক্লিয়ার করি, যারা আপনারা খুঁজে পান না কেমিস্ট্রির যে বিষয়গুলো সেগুলো তাদের জন্য আর কি। সেটা হচ্ছে এই যে ওয়েবসাইট, আমাদের এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই যে দেখেন এখানে একটা বাটন আছে না, এই যে এনি সেভেন কলেজ, এখানে যাবে। আপনি যদি সেভেন কলেজের হয়ে থাকেন তাহলে এই দুটা বাটন আপনার, সেভেন কলেজ এবং এনি সেভেন কলেজ। ন্যাশনাল হলে এই যে এখানে যাবে, এখানে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। ইনফরমেশন গুলোর মধ্য থেকে আপনি ডিটেলস পড়ে নিয়ে এখান থেকে যদি কেমিস্ট্রিতে ক্লিক করেন, কেমিস্ট্রিতে ক্লিক করে কেমিস্ট্রির ডিটেলস চলে আসবে, বুঝতে পারছেন? কেমিস্ট্রির ডিটেলস চলে আসবে। আবার যদি আপনি এখান থেকে বের হয়ে এখান থেকে বের হয়ে আপনি যদি ধরেন সেভেন কলেজ যান, সেভেন কলেজে গেলে দেখেন এরকম এই যে কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো চলে আসবে। আপনি যদি কেমিস্ট্রি ক্লিক করেন তাহলে হচ্ছে কেমিস্ট্রি জিনিসগুলো চলে আসবে। তো এখানে সবগুলো সাজানো গোছানো আছে, আপনার কোনো কিছুই খুঁজতে হবে না, এভরিথিং ইজ মানে অ্যারেঞ্জ। তো এইখানে ঢুকলে আপনি ডিটেলস করতে পেরে যাবেন। এখন হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি ওয়েবসাইট থেকে ডিরেক্টলি লগ ইন করবেন, তাহলে কি করবেন? ওয়েবসাইটে হচ্ছে ডিরেক্টলি লগ ইন করলে এনি সেভেন কলেজের পেজটা যাবে। এই পেজটা এসে আপনারা এই যেখানে কেমিস্ট্রি ক্লাস এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এই দেখেন এই যে লগ ইন পেজটা চলে আসবে। এই লগ ইন পেজটা দিয়ে আপনি ডিরেক্টলি লগ ইন করবেন। এটি হলো একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে আপনাকে ডিরেক্টলি লিঙ্ক দিয়ে দিবে। আপনাকে ডিরেক্টলি লিঙ্ক দিয়ে দিবে, সেই লিঙ্ক দিয়েও ঢুকেও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এটা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু সিকিউর রাখবেন, কারণ হচ্ছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইল বা আপনার ল্যাপটপ ছাড়া অন্য কেউ ব্যবহার করে, অন্য কেউ ঢুকে, তাহলে সেক্ষেত্রে আপনার আইডি ব্লক হয়ে যাবে। তো নিজের স্বার্থে এটা করবেন না। আর একবার যদি ব্লক হয় তাহলে আপনার পুরো রেজিস্ট্রেশন মানে সবকিছু বাতিল হয়ে যাবে। সুতরাং এই কাজটা কেউ করবেন না, যে আপনার নিজের আইডি অন্য কাউকে দিবেন, এটা দিবেন না। এটা দিলে পরে আপনারই প্রবলেম হবে। আর এটা আপনারা যে জানেন, যে যারা ইউজ করতেছেন তারা জানেন যে এটা কেমন ডেটাবেস। এটা একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ ডেটাবেস, যেটা আপনার সারা জীবনের জন্য লাগবে। আপনি চাকরি যদি অন্য কোথাও করেন তাও আপনার লাগবে। কেন লাগবে? কারণ আপনার যে স্কিল আছে সেই স্কিলটা আপনি মানুষকে যদি শেয়ার করতে চান, তাহলে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি শেয়ার করবেন। অন্য মানুষকে উপকার করতে চান তাহলে এই প্ল্যাটফর্ম দরকার, অন্য মানুষকে হেল্প করতে চান এই ধরনের একটা প্ল্যাটফর্ম দরকার। কারণ এই জিনিসটা আপনি নিজে হাতে গড়তে পারবেন না। এটা গড়তে গেলে অনেক শ্রম দিতে হবে। আর গড়তে পারবেন না এটা ঠিক না, গড়তে পারবেন, কিন্তু অনেক সময় দিতে হবে এবং অনেক আইটি সম্পর্কে একটা ভালো নলেজ থাকবে। এরকম একটা প্ল্যাটফর্ম করতে অনেক টাকাও যাবে। তো এই সবগুলো বাদ দিয়ে আপনি যদি রেডি প্ল্যাটফর্ম পান, সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমার মনে হয় যে এখানে এই ওয়েবসাইটে লগ ইন করা নিয়ে, এনি সেভেন কলেজের ক্লাসগুলো খুঁজে পাওয়া নিয়ে, এইগুলো নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই। তো আমরা যে চ্যাপ্টারে ছিলাম, যে সেভেন কলেজের কোয়ান্টাম মেকানিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল, কোয়ান্টাম কেমিস্ট্রি এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। তো এই যে চ্যাপ্টারটা দেখতেছেন, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 3 নম্বর ভিডিও পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমাদের 4 নম্বর ভিডিও আলোচনা, এবং 4 নম্বর ভিডিওতে আমাদের যে জিনিসটা আলোচনা ছিল সেটি হচ্ছে হাউ টু রিকল। কিভাবে ডেটাকে আপনি মনে রাখবেন, কিভাবে ডেটা একবার করে সারা জীবন মনে রাখবেন। অর্থাৎ আমি কেমিস্ট্রি একটা জিনিস একবার পড়বো, আমার এটা কখনো ভুলবো না, আমি সারা জীবন মনে রাখতে পারবো কিভাবে। তো আজকে আমরা এর অর্ধাংশ মানে অর্ধেক আলোচনা করব, আর যেটি আপনার জন্য দরকার হবে বা সকল পরীক্ষার্থীর জন্য ইমিডিয়েট দরকার হবে। তারপরে স্টেপে আমরা আবার অন্য পার্টগুলো আলোচনা করবো। একটা ট্রিক্স আমরা আজকে শিখবো। সেই ট্রিক্সটা হচ্ছে কি, আপনি ধরেন কোন একটা কোশ্চেন পড়লেন, কোন একটা কোশ্চেন এখন পড়লেন, পড়তে আপনার 20 মিনিট 30 মিনিট লাগলো। আপনি যখন কোশ্চেনটা পড়বেন তার আগে আপনি ডিফাইন করবেন যে আমি এই কোশ্চেনটা পড়বো, এই কোশ্চেনটা পড়তে আমার 15 মিনিট 20 মিনিট লাগবে। ওই কোশ্চেনটা পড়ার 15 20 মিনিট হয়ে গেল, আপনার কোশ্চেনটা পড়া শেষ। কোশ্চেন যখন পড়া শেষ হয়ে গেল, তখন আপনার কাজ কি? বইটা ধরে উল্টান, বন্ধ করেন নোটটা, বন্ধ করে কি কোশ্চেন পড়লেন নিজেকে কোশ্চেন করেন। আমি এই কোশ্চেনটা পড়েছি, ওই কোশ্চেনটা মনে মনে প্রথম থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করেন, মনে মনে বলার চেষ্টা করেন। যদি দেখেন ইকুয়েশন থাকে, তাহলে ইকুয়েশন গুলো মনে মনে যখন বলবেন তখন খাতায় লিখতে হবে। যদি পুরোটা পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে ঠিক আছে। আর যদি না পারেন তাহলে যেখানে সমস্যা হলো ওটুকু আবার দেখে নিন। মানে একটা কোশ্চেন পড়া শেষ, শেষ হওয়ার সাথে সাথেই এই কাজটা করতে হবে। আমি আবার বলছি, একটা প্রশ্ন পড়তে শুরু করলেন, 20 মিনিটে আপনার কোশ্চেন পড়া শেষ, আপনি নিজে নিজে এখন বলতে পারছেন। এবার বইটা বন্ধ করবেন, কোশ্চেনটা নিজেকে জিজ্ঞেস করেন, ওই কোশ্চেনটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন দেন। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা কোনো কেমিক্যাল ইকুয়েশন থাকলে সেটি খাতায় লিখে ফেলেন। খাতায় লিখে আপনি হচ্ছে পুরোটা পুরোটা হচ্ছে ই করে ফেলেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি আপনি সব পুরোটা পারেন তাহলে ঠিক আছে, পারফেক্ট, সমস্যা নেই। আচ্ছা, এরপরের কাজটা কি? ধরেন পারলেন, আমি ধরে নিলাম আপনি পারলেন। আর না পারলে কি করবেন? আবার পড়বেন, যেখানে বাঁধলো ওটুকু দেখবেন, আবার প্রথম থেকে রিভিশন দেবেন। বইটা উল্টে, বই খোলা থাকে না,
রিভিশন মানে বই খুলে থেকে দেখে দেখে পড়ার নাম রিভিশন না। বইটা বন্ধ করে কোশ্চিনটা নিজেকে জিজ্ঞেস করা, প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চিনটা বলতে পারা মনে মনে, দিস ইজ রিভিশন। আমরা এখানেই ভুলটা করি, 99% স্টুডেন্ট ভুলটা এখানে করে। এটার ভিতরে সাইন্টিফিক জিনিস আছে, যেটা পরে ব্যাখ্যা করবো। যে বললাম না, দ্বিতীয় পার্ট, সেটা পরে ব্যাখ্যা করবো। বাট আপাতত আপনাকে যেটা বলছি সেটাই করেন। ধরেন আপনাকে কেউ বললো যে এই লাইটটা জ্বললে লাল আলো জ্বলবে, আপনি শুধু এটুকু করেন লাল আলো পাওয়ার জন্য, আপনার ভিতরের মেকানিজম জানা দরকার নেই। ঠিক আছে, ওটা পরে। এখন হচ্ছে, তাহলে আপনি ধরেন আপনি পারলেন, ধরে নিলাম 20 মিনিটের মধ্যে আপনি কোশ্চেনটা রিভিশন দিতে পারছেন। এখন হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত হয়ে গেছে, আপনি বলতেও পারছেন, লিখতেও পারছেন, কোনো সমস্যা নেই। এরপরের কাজ আছে, এরপরের কাজটা কি? এই পরের কাজটা হচ্ছে বেশি কমপ্লেক্স, যেটা আপনার এই তথ্যটাকে শর্ট টার্ম মেমোরি থেকে, আপনার এই তথ্যটা এখন কোথায় আছে? শর্ট টার্ম মেমোরিতে আছে। এই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে, মানে পিছনে নিবে, হিপোক্যাম্পাসে নিবে। তাহলে নিতে গেলে কি করতে হবে? কিছু মেকানিজম আছে, এই মেকানিজম ফলো করতে হবে। যদি না করেন, জীবনে মনে থাকবে না। তাহলে আমার এই মেকানিজমটা, এই মেকানিজমটা হচ্ছে যে আপনি আহ, প্রথম 20 মিনিটের কোশ্চেনটা পড়েছেন, 20 মিনিটের পরে বইটা বন্ধ করে রিভিশন দিতে পারছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে পারছেন। এরপরে, এরপরে কি? এরপরে কাজ হলো পরবর্তী 1 ঘন্টা নোট রাখবেন। তার মানে রিভিশনের জন্য কি করতে হবে? একটা খাতা বানাতে হবে, সেই খাতায় নোট রাখতে হবে যে আমি এটা এখন করছি এবং এটা 1 ঘন্টা পরে, এতক্ষণ পরে আমি রিভিশন দেবো। আপনি অন্য অন্য কিছু পড়েন, আর একটা কোশ্চেন পড়তে চলে যান, কিন্তু 1 ঘন্টা পরে ঠিকই ফিরে আসবেন। আসার পরে আপনি ওইটা আবার রিভিশন দেবেন। প্রথম থেকে দেখে দেখে পড়বেন, পড়ে বইটা বন্ধ করবেন, করে আবার প্রথম থেকে বলার চেষ্টা করবেন। কেন এটা 1 ঘন্টা পরে? কারণ সায়েন্স বলতেছে যে মানুষের ব্রেন যা পড়ে 1 ঘন্টার মধ্যে মোর দেন 45%, মানে 25% ভুলে যায়। মোর দেন 25% ভুলে যায়, 25-এর বেশিরভাগ ভুলে যায়। তা আপনি যদি 1 ঘন্টার মধ্যে রিভিশনটা দিতে পারেন, তাহলে 25% ভুলবেন না। তার মানে আপনার 100% মনে থাকবে। এরপরে কাজটা কি? ধরেন 1 ঘন্টা পরে রিভিশন দেন, এরপরে কাজটা কি? এরপরে 72 ঘন্টার মধ্যে আরো 3বার রিভিশন দিতে হবে। এই জায়গাটাই আমরা ফেল করি। আর এই ফেল করার কারণে আপনার আমার দুর্দশা, পরীক্ষার রেজাল্ট খারাপ, ভালো করে পাস হয় না, ভালো মার্ক আসে না, গুড স্কোর তুলতে পারি না, টপার হতে পারি না কোনো পরীক্ষা। এই যত যন্ত্রণা, সবগুলো হচ্ছে এর মধ্যে। মনে রাখবেন, কোনো ব্রেন কিন্তু খারাপ না। নো ব্রেন বা নো মেমোরি ইজ ব্যাড মেমোরি। দুনিয়াতে ব্যাড মেমোরি বলে কোনো এক্সিস্টেন্স নাই। একদম যেটা বিলিভ করেন, দুনিয়াতে ব্যাড মেমোরি বলে কোনো কিছু নাই। আছে কি? ট্রেন মেমোরি আর আনট্রেন মেমোরি। ট্রেন মেমোরি আর আনট্রেন মেমোরি, ডিপলি ট্রেন মেমোরি আর আনট্রেন মেমোরি, দ্যাট দেয়ার ইজ নো ব্যাড মেমোরি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ট্রেন মেমোরি আনট্রেন মেমোরি, এই জিনিসটা কি করে? যারা ট্রেন করে, যারা রাইট ওয়েতে ট্রেন করে। এখন আপনার কাছে কোশ্চেন হতে পারে যে যারা প্রপার হয় তারা কিভাবে করে? ডেফিনেটলি তাদের মধ্যে এই জিনিসগুলো জেনেটিক্যালি হোক, জানিয়ে অজানে হোক, তারা এগুলো করে। তাদের এগুলো এদের মধ্যে আছে, এগুলো দ্যাটস ওয়াই এটা করে। তাহলে এই যে রিভিশন, আপনি বলবেন না তো? আপনি এই ক্লাসমেট গুলো তো এরকমই, যে আপনি একটা নোট, ভালো নোট পেলে আপনি সেই নোটের কথা অন্য দেখতে পারেন না। আমরা তো জানি, আমরা তো জানি না। আপনি ভালো নোটটা রেখে দিয়ে খারাপ নোটটা দেন। হুম। তো আর যদি কোনো 2টা 3টা নোট থাকে, তাহলে যে কোনো যেটা সব থেকে খারাপ সেই নোটটাই দেবে, ভালো নোটটা কিন্তু শেয়ার করতে পারবে না। তো এগুলো আমাদের মধ্যে আছে এবং এটা অস্বাভাবিক, অস্বাভাবিক। তো এখন যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে, এখন আপনি ধরেন 72 ঘন্টার মধ্যে 3বার দিলেন, 3বার রিভিশন দিলেন, তাহলে কয়বার হলো? মোট হচ্ছে 3 থেকে 3বারের মতো রিভিশন, 3বার আর একবার 4বার রিভিশন হচ্ছে 72 ঘন্টার মধ্যে। এই 4টা রিভিশন যদি 72 ঘন্টার মধ্যে আপনি যেভাবে বললাম, পরের রিভিশন গুলো কখন দিবেন? 3টা, আপনার ইচ্ছা মতো। কিন্তু আবার একই সাথে না, একটা রিভিশন থেকে আরেকটা রিভিশন গ্যাপ যেন 4-5 ঘন্টা থাকে, এরকম করে সাজান। তাহলে রিভিশনের একটা খাতা বানাতে হবে। আপনি সারাদিন কি পড়েছেন এটা মোটেও কোনো গুরুত্ব বহন করবে না। সারাদিন কত পড়েছেন, কি পড়েছেন, কত কোশ্চেন পড়েছেন, যদি আপনি এটাকে আউটপুট দিতে না পারেন। পরীক্ষার হলে নির্ধারিত সময়ের মধ্যে আউটপুট দিতে হবে। আর আউটপুট দেওয়ার একমাত্র, কেবলমাত্র একমাত্র রাস্তা হচ্ছে এটা। আপনি যেটুকু পড়বেন সেটুকুই পরীক্ষার হলে ঠিক কারেক্টলি লিখে আসতে হবে। এই কারেক্টলি লিখে আসার জন্য মেডিসিন হচ্ছে এটা। এই কথা কেউ আপনারা বলবে না, যারা করে তারাও বলবে না, যে স্টুডেন্ট করে তারাও বলবে না। সবাই বলে মন দিয়ে পড়ো, কিন্তু মন দিয়ে কিভাবে পড়তে হয় এটা কেউ বলবে? তো সবাই বলবে যে মেমোরি খারাপ। ও যে বলতেছে ওর মেমোরি খারাপ, ওরই মেমোরি খারাপ, কারণ হচ্ছে ও জানেই না তিনি মেমোরি। তাহলে বিষয়টা হচ্ছে কি এটুকু বুঝতে পারবেন যে আমরা কিভাবে ডেটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি দেবো। এরপরে কাজ আছে, এরপরে আপনি 15-20 দিন, 30 দিন, 1 মাস পরে 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 একবার করে রিভিশন দেবেন। জাস্ট রিভিশন, রিভিশন দিতে কতক্ষণ লাগবে? আপনার তো ব্রেনই আছে এটা। জাস্ট কোশ্চেনটা নিজেকে জিজ্ঞেস করবেন, মুখ দিয়ে বলবেন বা মনে মনে বলবেন, 2 মিনিট 3 মিনিট লাগবে। প্রথম দিকে রিভিশনে কষ্ট হয়, পরের দিকে রিভিশন অটো হয়ে যায়। এখন একটা জিনিস দেখেন যে
আমাদের সমাজে সব থেকে খারাপ যে স্টুডেন্ট গুলো সেগুলোকে আগের দিনে যা দেওয়া হতো আপনার যে কোরআন শরীফ থেকে হাফেজ করতো মসজিদে, যে পড়াশোনা পারে না, মাথা খারাপ, এরকম মসজিদে পড়ে। ওরা কিন্তু কোরআন শরীফের মতো একটা এত বড় একটা জিনিসকে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মুখস্থ করে ফেলে, উইদাউট এনি মিস্টেক। কোরআন শরীফকে মুখস্থ মুখস্থ হাফেজ হওয়া যায় না, মানে ভুল হাফেজ হওয়া যায় না, একদম নিখুঁত ভাবে যেখানে যতটুকু টান, যেখানে যতটুকু মাত্রা আছে ওটুকু টেনে ওইভাবে মুখস্থ করতে হয়। তারা কিভাবে পারে? এই একই ব্রেন তো, ওই তো না খারাপ ছিল, ওর না মাদ্রাসা দিচ্ছেন আপনি, মাদ্রাসা দিচ্ছে কারো যার যেসব ছেলেটা খারাপ তাকে মাদ্রাসা দিচ্ছে। তো ওই ছেলেটা এভাবে একটা এত বড় একটা কোরআন শরীফে এতগুলো আয়াত 4666 আয়াত আছে, এসব পুরো মুখস্থ করে ফেলে। কেন কেন ওরা কিন্তু এই মেকানিজমটা, যারা হাতে দিয়ে পড়ায় তারা কিন্তু এই মেকানিজমটা করা হয়। হ্যাঁ, এই মেকানিজমটাই করা যায়, সেম মেকানিজম করা হয়। এর সাথে আরো কিছু অ্যাডিশন আছে, সেটা আলাদা। বাট আপনার জন্য এত মেসেজ লাগবে না, মানে ওই কোরআন শরীফের ক্ষেত্রে আরো কিছু এক্সটেনশন আছে, সেগুলো করতে হবে। বাট আপনার ক্ষেত্রে এটা হসপিটাল লাগবে না, এতটুকু লাগবে না। আমি যতটুকু বলতে পারবো, কিন্তু আপনি যদি একদম যে কোনো পরীক্ষা টপার হতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আরো কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে, সেগুলো শিখতে হবে। যেগুলো আমরা যে জবের ইতে করাই, জব ট্রেনিং এ করাই। তো এই জিনিসগুলো যদি আপনি শেখেন, আপনার কোনো কিছুই আপনার জন্য কঠিন হবে। পরীক্ষার আগের দিন রাত্রে ঘুরে বেড়াবে, পড়া লাগবে না, কারণ সবগুলো মেমোরিতে গেঁথে ফেলে যাচ্ছে অটোমেটিক। কোনো তথ্য যদি একবার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায়, তাহলে সেই তথ্য মনে করার জন্য, রিকল করার জন্য আপনাকে আর পড়া লাগে না। আপনি আপনার নিজের নাম কোনদিন ভুলবেন না, এই ধরনের তথ্যগুলো অটোমেটিক চলে যায়। অনেক তথ্য, অনেক স্মৃতি আছে যেগুলো কখনো আপনি ভুলবেন না, এগুলো অটোমেটিকলি ব্রেনে পার্মানেন্ট মেমোরিতে চলে যায়। তাহলে মেমোরি দুইটা পার্ট, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, যেটা এখানে থাকে, আমরা 2-3 মিনিট, 10 মিনিট বা 10 সেকেন্ড, একদিন দুদিন মনে রাখতে পারি। কিন্তু লং টার্ম মেমোরি হচ্ছে যেটাগুলো ক্ষেত্রে ট্রান্সফার হয় আমাদের হিপোক্যাম্পাসে যেতে হবে। এই যাওয়ার জন্য প্রসেসটা কি এটা? এখন যদি আপনি এইভাবে কেমিস্ট্রি পড়েন, তাহলে কোনো তথ্য আপনি ভুলবেন না। এখন এর ভিতরে আবার অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, যে মুখস্থ করার ক্ষেত্রে কোশ্চিন টু কোশ্চিন, ডেটা টু ডেটা, কিছু ব্যতিক্রম আছে, ভিজুয়ালাইজেশন প্রসেস আছে, পিকচারাইজেশন আছে, এগুলো আছে। তো এত কিছু দরকার না, গ্রসলি আপনাকে যেটা বললাম এটা করলে আপনি মোটামুটি ধরেন মোর দেন 60% কাজ হয়ে যাবে। থাকবে 40%, টেস্ট টু কেস। টেস্ট টু কেস মানে ইকুয়েশনের ক্ষেত্রে কিছু মেকানিজম আছে, তারপরে কিছু কমপ্লেক্স জিনিসের ক্ষেত্রে মেকানিজম আছে, বড় কোশ্চেন মনে রাখার ক্ষেত্রে কিছু স্পেসিফিক মেকানিজম আছে, এগুলো ডিফার করে কোশ্চেন টু কোশ্চেন। সো কেস টু কেস, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। তো ওগুলো আলাদা, আপনি যে সাবজেক্ট যখন পড়ছেন সেগুলো জেনে নিয়ে করতে হবে এগুলো। তো আপাতত কেমিস্ট্রির জন্য যদি আপনি এইটুকু করেন, তাহলে 40% যদি আপনার কাভার দেয়, যা পড়ছেন তার 40% আপনার মেমোরিতে গেঁথে যাচ্ছে, আর কোনো জিনিস ভুলবেন না। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তো মানে অনেক অংশের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। যে কোনো পরীক্ষার জন্য এই রুল কাজ করবে। এবং হচ্ছে যে এইটি যেভাবে বললাম, ঠিক যদি আপনি টু দা পয়েন্ট এটা করতে পারেন, আপনার হাতে যেটুকু সময় আছে ওইটুকু সময় যদি টু দা পয়েন্ট করতে পারেন, তাহলে এই জিনিসগুলো নিয়ে আর কখনো আপনাকে মানে ভাবতে হবে না, কখনো আপনার প্রবলেম ক্রিয়েট হবে না। এই রিভিশন নিয়ে কেমিস্ট্রি পড়ে পড়ে যে মনে থাকে না, এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটাও আর থাকবে না। মানে মোট কথা হচ্ছে যে যেটুকু পড়বেন সেটুকু পরীক্ষা হলে সুন্দর করে লিখে দিয়ে আসতে হবে, এটি আমাদের দরকার। আমি কম পড়ি, কিন্তু পরীক্ষা হলে যদি ঠিক মতো লিখে আসতে পারি, আমার কিন্তু পরীক্ষার রেজাল্ট নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। সো ডেটাকে কিভাবে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেবেন, তার একটা সিম্পল গাইডলাইনের মধ্যে, যতগুলো গাইডলাইন আছে, যতগুলো রুলস আছে, তার মধ্যে একটা কমন রুল আজকে শেয়ার করলাম আমাদের সাথে, যেটি আপনাদের কেমিস্ট্রির মতো জটিল সাবজেক্টকে, জটিল রিয়াকশনকে মনে রাখার জন্য 60% কাজ করবে। আর যে 40% গুলোর ক্ষেত্রে স্পেসিফিক কিছু মেকানিজম আছে, যেমন কেমিস্ট্রি রিয়াকশন কিভাবে মুখস্থ রাখবেন, রিয়াকশন মেকানিজম গুলো কিভাবে মুখস্থ রাখবেন, তারপর হচ্ছে ইকুয়েশন গুলো কিভাবে মুখস্থ রাখবেন, এগুলোর জন্য কিছু সেপারেট মেকানিজম আছে, যেগুলো যখন ক্লাস থাকবে, ওই যখন সিচুয়েশন আসবে তখন আমাদের শেয়ার করা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা 4 নম্বর ভিডিওতে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, একটা জিনিসকে আমি যদি মনে রাখতে এরকম ভাবি যে আমি সারা জীবন মনে রাখবো, তাহলে ডেটাগুলোকে আমি কিভাবে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিব, সে ব্যাপারে একটা ডিটেলস, একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন কিন্তু আজকে দেওয়া হলো। এবং এটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার এই সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না, গ্যারেন্টেড। আপনি বেশি না, আপনি হচ্ছে যে 10-15 দিন এটা করেন, এই নিয়মটা ফলো করেন, তাহলে দেখবেন নিজেই বুঝতে পারবেন যেটা। আচ্ছা, এটি হলো, আমি আগে বলেছি যে এই মেসেজটা, এই মেথডটা মোর দেন 99% কিছুদের ক্ষেত্রে কাজ করবে। আর এর সাথে আরো কিছু জিনিস আছে, যে জিনিসগুলো পরবর্তীতে আমি শেয়ার করবো। ওই জিনিসগুলো যদি আপনি ট্র্যাক করে নেন, তাহলে আর একদম নিখুঁত, একদম সলিড খোদাই হয়ে যাবে, মানে একদম, মানে কি বলে যে সন্ধ্যা করে লেখার মতো হয়ে যাবে, যে কোনো রিকল বা ভুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এটা হতে পারে আপনার ভোকাবুলারি লার্নিং এর ক্ষেত্রে, হতে পারে আইএলটিএস এর পরীক্ষা, হতে পারে ফনেটিক্স, হতে পারে জীবনের যে কোনো পরীক্ষা, হতে পারে বিসিএস টিউশন করে যে কোনো পরীক্ষার জন্য হতে পারে এটা। এবং এই মেথডে অ্যাপ্লাই করে যারা টপার হয়, তারা ঠিক সেম জিনিসটা অ্যাপ্লাই করে, সেম জিনিসটা অ্যাপ্লাই করে তারা দেখেন যে 100-র মধ্যে 90 বসে আছে। তো কি হবে? কারণ ও জানে, একদম সলিড চোখে দেখতে পায়, মানে অক্ষরগুলো তার কাছে ভাসে। তার মানে যে আপনার যে
হিপোক্যাম্পাসে যদি কোনো তথ্য চলে যায়, এটাকে রিকল করতে মানে কোটি কোটি, 1 সেকেন্ডের কোটি কোটি কম সময়েরও কম সময় লাগে এটাকে রিকল করে, ধুম করে মুখস্থ হয়ে যায়। তো মনে চলে আসে। তো এই জন্য অনেক সময় এরকম প্রবলেম থাকে যে নাম মনে থাকে না, বা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো ভুলে যায়, চাপ কোথায় রাখলাম, ওটা কোথায় রাখলাম। তো এগুলোর বিষয়গুলো আলাদা, ওগুলো ওগুলো কিন্তু এটার সাথে মিলে না, ওগুলোর জন্য আলাদা সেপারেট টেকনিক আছে। ব্রেইন, ব্রেনের যে ক্ষমতা সেটা হচ্ছে অপারেশন, এবং নো ব্রেন ইজ ব্যাড ব্রেন, দেয়ার ইজ নো ব্যাড ব্রেন। সবার ব্রেন ভালো, কিন্তু যেটা মূল যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনি কিভাবে ইউজ করছেন। যে যে অভিভাবক আজকে বলছে যে আমার সন্তানের মেধা খারাপ, সে আসলে তারই মেধা খারাপ, ওই অভিভাবকেরই সমস্যা, কারণ হচ্ছে ওই লোক জানে না, ভিতরে এই ঘটনা জানে না। তো আজকে থেকে বিলিভ করেন দেয়ার ইজ নো ব্যাড মেমোরি। আপনার মেমোরি ডেফিনেটলি খারাপ না, আপনি সুপার পাওয়ার মেমোরির অধিকারী। শুধু আপনাকে জানতে হবে যে হাউ টু ইউজ ইট। আপনি যদি এটুকু জানেন, হাউ টু ইউজ ইট, হাউ টু ট্রান্সমিট ডাটা ফ্রম শর্ট টার্ম মেমোরি টু লং টার্ম মেমোরি, হাউ টু ট্রান্সমিট রিয়াকশন গুলো কিভাবে মুখে রাখতে হবে, হাউ টু মানে মেমোরাইজ ইকুয়েশন, এই জিনিসগুলো আপনাকে স্পেসিফিক ভাবে জানতে হবে। তাহলে জীবনের কোনো পরীক্ষায় আর কখনো আপনাকে চিন্তিত হবে না, কখনো পরীক্ষা নিয়ে টেনশন থাকতে হবে না, পরীক্ষার কোশ্চিন কোন টেনশন থাকতে হবে, কারণ যা করবেন সেটা নিয়ে থাকবে। এর বাইরে যে আরো কিছু জিনিস রইলো সেগুলো আমরা কোনো এক সময় আমরা চেষ্টা করবো যখন দরকার হবে। আপাতত আমরা এখানে শেষ করছি 4 নম্বর চ্যাপ্টার। যারা এই চ্যাপ্টারটা এই যেদিন শুরু করবেন, তাদের নির্দেশনা হচ্ছে পরের দিন আমাকে মেসেজ দিয়ে জানাবেন, এবং 24 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টার 1টা কমপ্লিট হচ্ছে কিনা। 24 ঘন্টার মধ্যে চ্যাপ্টার 1 কমপ্লিট হতে হবে, 24 ঘন্টার মধ্যে চ্যাপ্টার 1 কমপ্লিট হতে হবে। তো 24 ঘন্টার মধ্যে চ্যাপ্টার 1 কমপ্লিট করবে, করে আমাকে মেসেজ দিয়ে জানাবেন কতটুকু কমপ্লিট হয়েছে। যদি ফুল হয়ে যায় তাহলে ভেরি গুড, যদি ফুল না হয় তাহলে কতটুকু হলো সেটি আমাকে জানাবেন। এটা মেসেজ দিবেন কোথায়? আমাদের টেলিগ্রামে, কারণ হোয়াটসঅ্যাপে এত বেশি মেসেজ আছে, হোয়াটসঅ্যাপটা আমাদের প্রায় ব্লক হয়ে যায়। হোয়াটসঅ্যাপে এত বেশি মেসেজ আছে, হোয়াটসঅ্যাপটা আমাদের প্রায় ব্লক হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে টেলিগ্রামে, এই সমস্যা নাই, এই ভিডিও নিচেও টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনার টেলিগ্রামে আমাদেরকে নক করবে। টেলিগ্রাম চ্যানেলে অনেক কোনো সমস্যা নাই, অনেকগুলো আমাদের মানে কোনো কোনো দিন এত মেসেজ আছে হোয়াটসঅ্যাপ গুলো ব্লক করে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে ডেফিনেটলি মেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবো। আমাদের অলমোস্ট সবগুলো চ্যানেলে বিজি থাকে মেসেজ প্রচুর, আমরা কথা যেহেতু আমাদের সাথে কম বলা হয়, মানে এতগুলো মানুষের সাথে কথা বলা পারবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলেছি মেসেজের মাধ্যমে কমিউনিকেশন করতে, এবং মেসেজগুলো এত বেশি আদান প্রদান হয় যে মাঝে মাঝে ব্লক হয়ে যায়। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে গিয়ে না পান রেসপন্স, ডেফিনেটলি টেলিগ্রাম ইউজ করবেন। টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নেবেন, করে ওখান থেকে যোগাযোগ করবেন। আশা করছি বুঝতে পারছেন। আমরা এখানে শেষ করছি। রিভিশন ডিভাইস দিতে বললাম, সেভাবে দিবেন। রিভিশনের একটা খাতা বানাবেন, এবং সেই খাতা ফলো করবেন যে কোনটা কখন কিভাবে আছে। মানে পরীক্ষায় গুড স্কোর করা, দিস ইজ প্ল্যানিং, নাথিং এলস। দিস ইজ প্ল্যানিং। সবাই পড়ে, সবাই 6-7 ঘন্টা 8 ঘন্টা পড়ে, কিন্তু কেউ ভালো রেজাল্ট করে, কেউ খারাপ রেজাল্ট করে। কিন্তু ডিফারেন্সটা কোথায় হয়? ডিফারেন্সটা হচ্ছে প্ল্যানিং। আপনি প্ল্যানিং করে পড়েন, জাস্ট তথ্য আপনার ব্রেনে চলে যায়, হিপোক্যাম্পাসে, আপনি মনে রাখতে পারেন। আর একজন পড়ে না, মনে রাখে না। দিস ইজ দ্য ডিফারেন্স। এটা কি বলছে আমরা ট্রেন মেমোরি। ইফ ইউ প্র্যাকটিস দ্য ট্রেন মেমোরি, দেন দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল টু রিকল ইউর ডেটা। আর যদি আপনার রিকল করতে সমস্যা না হয়, তাহলে পরীক্ষা হলে যা যেটাই আপনি পড়ে গেছেন কমন পড়বে এবং লিখে গেছেন। ম্যাক্সিমাম হয় কি, পরীক্ষা হলে গিয়ে ভুলে যায়, তখন একটার মধ্যে একটা লিখে বোঝামিল দেয়, দেওয়ার পরে উত্তরগুলো যায় সব ভুলে। আলটিমেটলি দেখা যায় পরীক্ষা ভালো দিচ্ছে কিন্তু মনের মতো পরীক্ষা হয়। অর্থাৎ আপনি শান্তি মতো পরীক্ষা লিখতে পারেন না। একটা কোশ্চেন লিখতে যে অর্ধেক ভুলে গেছেন, আরেকটা ভুলে গেছেন, আরেকটার মধ্যে আরেকটা গোজামিল দিয়েছেন, দেওয়ার পরে কেমিস্ট্রিতে ফের পাস হয়। কেমিস্ট্রি যা লাগবে সলিড, কেমিস্ট্রিতে সাহিত্য লেখা লাগে না, একটা কোশ্চেনের উত্তর পাতার পর পাতা লেখা লাগে না, যদি এটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন না হয়। তাহলে সেই ক্ষেত্রে যা লিখবেন সেটা যদি সলিড লিখেন, তাহলে তো আপনাকে আর থাকে 2 লাইনে 4 মার্ক পাওয়া যায় কেমিস্ট্রিতে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনাকে কারেক্টলি লিখতে হবে, এবং কারেক্টলি লেখার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে কারেক্ট নোট, সঠিক নোটটা লাগবে। আরেকটা কি লাগবে? আরেকটা লাগবে হচ্ছে যা পড়েছেন তা সঠিকভাবে লিখতে হবে। যদি ভুল লিখেন তাহলে আপনাকে কে নাম্বার দেবে? আর যে সমস্ত কোশ্চেনের সাথে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন যদি আপনার ভুল হয়, পুরো লেখায় বাদ, জিরো, ম্যাথের মতো নাম্বার। আবার যদি ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ঠিক হয়, আপনি যদি ভাষায় কোনো জায়গায় ভুল করেন, তাহলে পুরো নাম্বার পাবেন। তো বিষয়টা মাথায় রাখতে হবে, এবং যা যেভাবে বললাম রিভিশনের এই টেকনিক, এই শুড ফলো দিস টেকনিক, যাতে করে আপনার মানে শতভাগ আপনি যা পড়েছেন তাই যেন কারেক্টলি লিখে আসতে পারেন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সারাদিন আপনি কত পড়েছেন, কতগুলো কোশ্চেন পড়েছেন, কতদিন ধরে পড়তেছেন, কতটা দেখছেন, দিস ইজ নট ম্যাটার। আপনার যদি পরীক্ষা খারাপ হয়, সব শেষ। আপনার পরীক্ষা আপনি ভালো করতে পারেন একমাত্র যেভাবে বললাম এই গাইডলাইন গুলি ফলো করেন। আশা করছি বুঝতে পারছেন। আমরা এখান থেকে শেষ করছি, এবং চ্যাপ্টার 1টা সবাই শুরু করবেন, এবং চ্যাপ্টার 1টা যারা শুরু করবেন আজকে, তারা অবশ্যই ডেফিনেটলি আমাকে আগামীকালকে রিপ্লাই দিবেন যে চ্যাপ্টার 1 শেষ। আমাদের মেলে রিপ্লাই দিলে ভালো হয়, অথবা টেলিগ্রামে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে শেষ করছি।